আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। ঘড়িতে এখন বেঁচে গেছে 4:30। এখন আজকে ব্লগ করতে শুরু করছি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, আমার দিনটা খুব ভালো যাবে। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, আর আজকে এমন অবস্থা তো ঘরে পটল ছাড়া আর কোনো সবজি নেই। তাই এখানে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, সোয়াবিন দিয়ে পটল একটা ঝোল করবো। আর আপাতত কি বাবা যদি সবজি আনে তাহলে কিছু হবে, নাহলে ওই আজকে এক তরকারি আর ভাত খাওয়া হবে। আর অল্প একটু লাউ আছে, অল্প লাউ দিয়ে কী করবো এখন দেখা যাক। এখন পটলটা ভাজতে দিয়েছি, পটলের তরকারিটা আগে করে নেব। এই যে এখানে পটলের ঝোল হয়ে গেছে, একদম পাতলা পাতলা করে ঝোল করে নিলাম। একদম পাতলা করে এখন এত গরম পড়ছে না, রসা কষা খেতে হবে। ঝোলটা হয়ে গেছে। এই যে এখন একটু ভেন্ডি শুক্তো করবো। ভেন্ডি, আলু, বেগুন, এই শুক্তোটা খেতে বেশ ভালো লাগে। উচ্ছে দিয়ে একটু ভেন্ডি শুক্তো, আর উচ্ছেটাকে একটু ভেজে নেবো। রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ভেন্ডি আর বেগুনগুলো দিয়ে দেবো। এই শুক্তো আর কিছু সবজি লাগে না, এগুলো দিয়েও হয়ে যায়। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, ভালো করে যখন ভাজি হয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে যায়, তাকে ঢাকা থাক। মধ্যে একটু হলুদ আর নুনও দিয়ে দিয়েছিলাম। এই গরমে রান্না করে থাকতে একদম ভালো লাগে না, তাই ভাজি ভাজি দিয়ে একদম শর্টকাট রান্না করে নিলাম। আর সবজিটা বাবা লাস্টে এনেছিল, তাই আর করারও টাইম ছিল না। ভেন্ডি শুক্তোই করে নিলাম, পরে এক তরকারি ভাত নাকি খেতে নেই মা বলে, তাই ভেন্ডি শুক্তোটাই শর্টকাটে হয়, টাইমও কম লাগে আর তাড়াতাড়ি। কিন্তু আজকে প্রায় আধ ঘন্টা থেকে একটু বেশি সময় লেগেছে, তার মধ্যে কিন্তু রান্নাবান্না সমস্তটা কম। আজকের ব্লগটা একদমই ছোট্ট 2 মিনিটের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে জল আর একটু চিনি দিয়ে দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে নিয়ে সেদ্ধ করে নেব।